কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে বান্দা মুয়াজ্জিনের মাধ্যমে আমি ফজরে ডাকলাম তুমি আসলা না, জোহরে ডাকলাম তুমি আসলা না, আসরে ডাকলাম তুমি আসলা না, মাগরিবে ডাকলাম তুমি আসলা না, ইশায় ডাকলাম তুমি আসলা না। আজকে কঠিন বিপদের সময়, আজকে যদি তুমি হাজার হাজার কোটি কোটি বার তুমি আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব না। কথা কোন ঠিক কিনা? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। কতক্ষণ ঠিক কিনা? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, এহ কালের মায়ায় পড়ে অন্ধ যে সবাই, হে খোদা। কথা কোন ঠিক কিনা? এ যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর নবী জানা দেন, ও উম্মত গো, ইশার জামাত যদি তুমি জামাতের সাথে ইশার নামাজটা আদায় করতে পারো, তাহলে অর্ধরাত পর্যন্ত জেগে জেগে ইবাদত করার সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। আবার কোন ইমানদার যদি ফজরের নামাজটা ও জামাতের সাথে পড়ে, আমার আল্লাহ খুশি হইয়া পুরা রাত্রি জেগে 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 ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করে দেয়। আরে নবীর উম্মতের দল, নামাজের কথা এজন্য বলবো। এ যুবক, আল্লাহর গোলাম, এ মুসলমান ইমানদার, যেই মা আর বাবা সন্তানরে আদর করে ঘুমায়া দিল, ও বাবা সন্তানরে ডাকো না, বলল তোমার সন্তান রাতে একটু ঘুম কম পেরেছে, মোবাইল, ফেসবুক, ইউটিউব এটা চালাইতে চালাইতে ফজরের সময় ঘুম আসলো। ও বাবা এখন ডাক দাও না, সন্তানের শরীরটা একটু খারাপ হবে। মা বাবারে বলে দিল সন্তানরে ডাক দাও না ফজরে। এবার বাবাই মসজিদে যায়, সন্তান আরামে ঘুমায়। ও মা আমি বলবো, মা ও বাবা আমি বলতে চাই, যেই মা বাবা সন্তানরে আরাম দেওয়ার জন্য বিছানায় ঘুমিয়ে রাখলো, ওই মা বাবা কি চাইলো জানোনি? এক ওয়াক্ত নামাজ কাজা করার দরুন 2,88,00,000 বছর জাহান্নামে যাওয়ার জন্য একটা রাস্তা খুলে দিল। কথা কোন ঠিক কিনা? আপনি বলেন ভাই, ওই মার বাবা ওই সন্তানের ভালো চাইল না খারাপ চাইল? কথা বলেন, সবাই বলতে হবে। এই যুবক রে, নামাজের কথা এই জন্য বলছি রে যুবক, বেনামাজি হয়ে যদি আমি কবরে যাই, দুপাশের মাটি এমন যদি চাপ দিবে, চাপ আল্লাহর নবী যেভাবে দেখায় দেন, এক পাশের হাড়গুলো অপর পাশের ভিতরে ঢুকে যাবে। 70 থেকে 99টি সাপ ওই কবরের ভিতরে দংশন করতে থাকবে, আর বলতে থাকবে, ও নাফরমান বান্দা, ফজরের নামাজ কাজা দিয়েছে, এজন্য জহর পর্যন্ত মজা চাখো।
জোহর কাজা দিয়েছো আসর পর্যন্ত মজা চাখো কেমন লাগে, আসর কাজা দিয়েছো মাগরিব পর্যন্ত মজা চাখো, মাগরিব কামাই করেছো ঈশা পর্যন্ত মজা চাখো, ঈশা কামাই দিয়েছো এবার ফজর পর্যন্ত মজা চাখো কেমন লাগে। এ মা এ বাবা ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করো ভাই, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করো। এ যুবক গো, 5 ওয়াক্ত নামাজ আজ থেকে পড়বা, কেউ ছাড়বা না ইনশাআল্লাহ। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা কন ঠিক না? ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেহই ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হইল না, ঠিক কিনা? তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। কথা কোন ঠিক কিনা? একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। আজকে মা বোনদের দিকে তাকাও, মা বোনরা বড় অলস, দেখবেন নামাজ কাজা হয়ে গেছে আর পড়বে না, রোজা কাজা হয়ে গেছে আর পড়বে না। মাহে রমাদানে যেই রোজাটা কাজা হইল, পুরা 11 মাস চলে গেল, ওই রোজাটা কাজা করার মতো আর সুযোগ হইল না। তবে অনেক মা বোন ভালো, সবাই যে খারাপ সেইটা আমি বলছি না, ঠিক কিনা? আজকালকে এমন অবস্থা হয়ে গেছে ভাই, ও মা তুমি তো হাফিজে কোরআনের মা, ও মা তোমার মতো মায়ের পেট হতে আমাদের বিশ্ব নবী দুনিয়ার জমিনে এসেছে। কথা কোন ঠিক কিনা? ও মা তোমার মতো মায়ের পেট হতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে এসেছে। ও মা তুমি তো সেই মা, তোমার মতো মায়ের পেট হতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে এসেছে। ও মা তুমি তো সেই মা, তোমার মতো মায়ের পেট হতে হাজারো হাফেজ কোরআন দুনিয়াতে এসেছে। ও মা তোমার মতো মায়ের পেট হতে হাজারো তো কোরআনের আলেম দুনিয়ার জমিনে এসেছে। ও মা তুমি কেন হাফেজে কোরআনের মা হতে পারলা না? ও মা তুমি কেন আলেম কোরআনের মা হতে পারলা না? ও মা মনটারে বলো, আমার যদি 2টা সন্তান হয়, একটা সন্তানরা আমি হাফেজে কোরআন বানাবো, একটা সন্তানরা আমি আলেমে কোরআন বানাবো। ও বাবা তোমার কি মনে মায়া হয় না? তোমার মতো কত বাবা হাফেজে কোরআনের বাবা, ও বাবা তোমার মতো কত বাবা আলেম কোরআনের বাবা। ওই বাবা মা কত ধন্য, যেই মা বাবা হাফেজে কোরআনের মা বাবা। জানুনি জানুনি কি লাভ কিয়ামতের ময়দানে, এই মা বাবা, এই হাফেজে কোরআনের মা বাবা, আলেমে কোরআনের মা বাবার মাথার ওপর এত সুন্দর একটা তাজ মুকুট পরিধান করে দেওয়া হবে, এমন তাজ মুকুট পরিধান করে দেওয়া হবে, এই তাজ যদি একটা
একটা রুমের ভিতরে নিয়ে আসা হয়। বলে কেমন আলো হবে জানোনি? এই যে সূর্যটা 12টা মুখ আছে, একটা মুখ দুনিয়ার দিকে দেওয়া আছে, 12টা মুখ খুলে দিলে একটা রুমের ভেতরে যদি নিয়ে আসা হয়, আর যদি 12টা মুখের আলো ছেড়ে দেওয়া হয় কেমন আলো হবে? বলে তার চেয়ে বেশি আলো হবে যে হাফেজে কোরআনের মা বাবার মাথায় যে তাজ মুকুট পরিধান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এ যুবক আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, এ মুসলমান ইমানদার, ভালো করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকু দিয়ে শেষ করবেন না। একজন হাফেজে কোরআনের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুপার পাওয়ার দান করবেন, ওই হাফেজে কোরআনের বংশ থেকে যাদের জন্য জাহান্নাম অজীব হয়ে গেছে, তাদের মধ্যে 10 জনের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর একজন আলেম কতজনকে সুপারিশ করবে? বলে হাফেজের একটা লিমিট আছে, একটা সীমা আছে, আলেমের কোনো সীমা নাই, যত চাইবে তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এ যুবক, এ নবীর উম্মতের দল, এ মুসলমান ইমানদার গো, ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করো ভাই ও মা। আজকে তোমরা পর্দার কথা শুনলেই যেন গায়ে আগুন লেগে যায়, কথা কোন ঠিক কিনা? আজকে মা বোনেরা পর্দা করে না। আজকে মা বোন তারা মনে করছে আমরা তো ছেলে, এইবার ছেলেদের পোশাকগুলো পরিধান করা শুরু করছে, স্কিন প্যান্টগুলো পরে, টাইট ফিটিংগুলো পরে। আল্লাহর নবী জানায় দেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন কাসনিমাতিল বুখতিল মাইলাতি। আল্লাহর নবী জানায় দেন, ও মা ভালো করে শুনি আল্লাহ, কোন মা যদি, কোন বোন যদি এমন কাপড় পরিধান করে যেই কাপড় পরার পরেও তাদেরকে কাপড়হীন লাগে, উলঙ্গ লাগে, অর্থাৎ এমন টাইট ফিটিং কাপড় পরছে, এমন টাইট ফিটিং কাপড় পরার কারণে তার শরীরের কোন জায়গার গোস্ত কতটুকু উঁচু, আবার কতটুকু নিচু, আবার কোন জায়গায় কেমন মোটা, আবার কোন জায়গায় কেমন চিকন, সব অনুভব করা যায়। এরকম পোশাক পরলে বলা হবে এটা পোশাকই পরে নাই, উলঙ্গ। আবার এমন পোশাক পরছে জর্জেট মার্কা পোশাক, যে শরীরের ভিতরে যা আছে সব কিছু দেখা যায়। তাহলে আল্লাহর নবী জানায় দেন যে এমন নারীদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব। নাউজুবিল্লাহ বলেন। এমন মা বোন দুনিয়াতে আছে না নাই? আপনাদের এদিকে নাই, অন্যদিকে আছে। আল্লাহু আকবার। ও মা, ও বোন, তোমাদের জন্য বলছি মা, আল্লাহর নবীজি পূর্বাভাস দিয়ে গেছেন, যদি কোনো মা এমন, কোনো বোন এমন পোশাক পরিধান করে, পোশাক পরার পরও সে উলঙ্গ, তাহলে তাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত হবে না। লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, আল্লাহর নবী জানা দেন তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ বল। অথচ জান্নাতের ঘ্রাণ অনেক দূর দূরান্ত থেকে পাওয়া যায়। এরা নবীর উম্মতের দল, ও মা তোমরা আর কবে ভালো হইবা? আল্লাহ তাআলা জানা দেন তোমরা কেমনে কথা বলবা। ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহর নবী জানা দেন, ও মা বোনরা ভালো করে শুনিয়া লাও, আল্লাহ তাআলা বলেন, ও নবীর পত্নীগণ, বিবিগণ ভালো করে শুনিয়া লাও, যদিও আদেশটা হয়েছে বিশেষ একটা কেন্দ্র করে, কিন্তু হুকুমটা ব্যাপক, সমস্ত মা বোনদের জন্য একই হুকুম। তোমরা যদি আল্লাহকে ভয় করো,
তাহলে মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা। ও মা, ভালো করে শুনিয়া লও, আমার আল্লাহ জানায় দেন, আয় নবী আপনার বিবিদেরকে বলিয়ে দেন, তারা কিন্তু সাধারণ নারীদের মতো নারী না, তারা হলো উম্মতের জন্য মা স্বরূপ। কি স্বরূপ? মা স্বরূপ। আল্লাহ জানায় দেন, যদি তোমরা আল্লাহরে ভয় করো তাহলে তোমরা পরপুরুষের সঙ্গে কথা বলার সময় কোমল কণ্ঠে তোমরা কথা বলবা না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, বলে যাদের অন্তরে ব্যাধি আছে এরা প্রলুব্ধ হবে। আর তোমরা কথা বলবা কেমন কথা? ন্যায় সঙ্গত কথা বলবা। ওয়াকুলনা কাওলাম মারুফা, আল্লাহর আদেশ এইটা। তাহলে বলেন, আপনাদের কাছে প্রশ্ন, মা বোনরা যদি পরপুরুষের সঙ্গে কথা বলে তাহলে কোমল কণ্ঠে চিকন করে মিষ্টি সুরে কথা বলবে? কি সুরে? কর্কশ ভাষায় কথা বলতে হবে, কোমল কণ্ঠে কথা বলতে আল্লাহ নিষেধ করছে। অথচ এখনকার মা বোনরা হয়ে গেছে বাংলার ভাবি। হায় হায় রে বাপ রে বাপ, রাস্তা দিয়ে গেলেও বলে ও ভাবি। আছে না নাই? আপনাদের এদিকে নাই? হ্যাঁ, এইভাবে এত সুন্দর মিষ্টি সুরে কথা কয়, আল্লাহ নিষেধ করছে। মা ও বোন, আজকে মেয়েদের কথা এত সুন্দর করে বলতে পারে, এত সুন্দর, পর্দার আড়াল থেকে যদি কথা শোনেন তাও আপনি তার ভক্ত হয়ে যাবেন, ঠিক কিনা? এত সুন্দর ভঙ্গিমায় কথা বলেন। ও মা, আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করছে, তোমরা কর্কশ ভাষায়, প্রয়োজন যদি হয় কর্কশ ভাষায় কথা বলতে হবে, নরম কথা বলতে হবে স্বামীর সঙ্গে। কার সঙ্গে? সুবহানাল্লাহ বলবেন না? আজকে পুরাটাই ব্যাপারটা উল্টা। স্বামীর সঙ্গে কর্কশ ভাষায়, মানে বাড়িতে স্বামী আসলেই কর্কশ ভাষায় কথা বলে। আর স্বামী চলে গেছে, এইবার একজন চাকর বাড়িতে এসেছে, তার সঙ্গে কত সুন্দর নরম সুরে কথা কয়। আপনাদের এদিকে নাই? আছে। একটা ড্রাইভারের সঙ্গে কত সুন্দর করে কথা কয়, ঠিক কিনা? একজন কাজের ছেলের সঙ্গে কত সুন্দর করে কথা কয়। অথচ আল্লাহ তাআলা নিষেধ করছেন, স্বামীর সঙ্গে নরম সুরে কথা বলো, সুন্দর করে কথা বলো, পরপুরুষের সঙ্গে তোমরা কর্কশ ভাষায় কথা বলো, কোমল কণ্ঠে না। পুরা হয়ে গেছে উল্টা, যার কারণেই তো বিষয়টা হয়ে গেছে উল্টা, পরকীয়ার হার বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা কন, কথা বলতে হবে ভাই, ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা কর, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা কর, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ। কথা কর, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলা না মাইয়া এটা চিনা বড় দায়। কথা কয়, ও
ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় কথা কয় ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের মাইয়া পোলার সমান সমান মান মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার কথা কর ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ভালো লাগে ভালো তো লাগবে এটা যে নারীদের জন্য গালি ঠিক না মনে রাখবেন বাবা হাজী সাহেব আজকে তোমার মেয়েকে নিয়ে গেছো মার্কেটে জামা কিনা দিবা যে টিভির মধ্যে নায়িকার ছবি দেখছে তোমার মেয়ে সেই নায়িকার গায়ে যেমন জামা ওই রকম জামা তুমি কিনিয়া দিবা কিন্তু নাম হাজী সাহেব তোমার মেয়ের বিবাহের সময় তোমার বাড়িতে বড় বড় ডেস্ক সেট বাজ নাম দিয়েছো হাজী সাহেব এমন ডেস্কের আওয়াজ এলাকার মানুষের ঘুম নাই কেউ নামাজ পড়বে ডেস্কের আওয়াজের কারণে নামাজটা পর্যন্ত পড়তে পারে না ইমাম সাহেব বলে হাজী সাহেব এত বড় ডেস্কের আওয়াজ কেন এত আওয়াজ বলে শুনছেন নি বাড়িতে তো মেয়ের বিবাহ ঠিক কিনা এরকম হয় কিনা এ যুবক চিন্তা করো আবার অনেকে আছে ভালো আল্লাহর ওলি কিন্তু দু একজন যে আছে এদের কথা আমি বলি এ যুবক রে যাদের ঘরে মেয়ে কন্যা সন্তান আছে বিবাহের আগ পর্যন্ত এই কন্যাটা এই মেয়েটা এই নারীটা আপনার বাড়িতে থাইকা যত বেপরদায় চলবে যত জিনা ব্যভিচার করবে যত গুনাহ করবে সব গুনার একটা ভাগ তুমি বাবার কাঁধে কিন্তু চলে আসবে কথা কোন ঠিক কিনা আবার এই মেয়েটা যখন বিবাহের পর স্বামীর বাড়িতে যায় ওই স্বামীর বাড়িতে যাওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত যত গুনাহ করবে যত বেপরদায় চলবে যত পর পুরুষের সঙ্গে কথা বলবে মিষ্টি মিশি হাসবে যত গুনাহ করবে তার একটা ভাগ তুমি স্বামীর কাঁধে কিন্তু চলে আসবে কথা কোন ঠিক কিনা খুশি হইলে চলবে না এ যুবক ভাই ভালো করে মনে রাখবা বর্তমান যে অবস্থা চলতেছে আজকে আপনি যদি বিবাহ করে নিয়ে আসেন আপনার মামাতো ভাই আপনার চাচাতো ভাই আপনার খালাতো ভাই আপনার অমুক আপনার তমুক তার সঙ্গে যদি একটু ডেটিং না করে তাহলে বলে ভালো না একটু ভালো মতো মিষ্টি করে কথা বলে একটু হাসি না দেয় হলো না তো ভাবি ভালো না ঠিক কিনা এই সম্পর্কটা করা আমাদের ঠিক হয় নাই পর পুরুষের সঙ্গে কথা বলা আজকে ফ্যাশন হয়ে গেল এ যুবক রে ভালো করে মনে রাখবা তুমি আজকে অন্য মেয়ের সঙ্গে কথা বলছো যেই মেয়েটার সঙ্গে কথা বলা জায়েজ নাই যে মেয়েটার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই দেখা দিচ্ছ মনে রাখবা চোখ দিয়ে দেখবা চোখের জিনা জবান দিয়ে কথা বলবা জিহবার জিনা আত্মা দিয়ে চিন্তা ভাবনা করবা এটা কলবের জিনা হাত দিয়ে তার টাচ করবা হাতের জিনা পা দিয়ে অগ্রসর হইবা পায়ের জিনা কান দিয়ে মিষ্টি মিষ্টি কথা শুনবা এটা কানের জিনা কথা কোন ঠিক কিনা পার পাওয়ার কোনো উপায় থাকবে না আমরা বললে
হুজুরেরা খালি মেয়েদের বিরোধিতা করে, ঠিক কিনা? ঠিক না? অনেক মা গালি দিবে, গালি দাও মা। এ মা ভালো করে মনে রাখবা, তোমাদের ভালোর জন্য বলে যায়। ও বাবা, যারা তোমরা আনন্দ উৎসব করো, তোমাদের জন্য বলে গেলাম, এটা আনন্দ নয়, তাদের সাথে ঠাট্টা মজাক না। আল্লাহ তাদের জন্য বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আই নবী, আপনি জানা দেন, ও নারীরা, তোমরা তোমাদের স্বগৃহে অবস্থান করবা। জাহিলি যুগের মেয়েদের মতো, জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়া বাহিরে বের হবে না। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। তোমরা নামাজ কায়েম করবা, তোমরা যাকাত প্রদান করবা, তোমরা আল্লাহর রাসূলের অনুসরণ করবা। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা আছে না নাই? মা বোনেরা আছে। ও মা, তোমাদের জন্য একটু বলে যাই, সব জায়গায় বলি, মা বোনেরা যদি 4টি আমল করে, আল্লাহ তাআলা এই 4টি আমল করলে তাদেরকে আল্লাহর জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বল। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়বা মা। নাম্বার 2, মাহে রমাদানের রোজা রাখবা মা। নাম্বার 3, লজ্জা স্থানকে তুমি হেফাজত করবা। তোমার স্বামী বাহিরে কাজের জন্য যাইবে, তুমি মানুষের সামনে, মানুষের সঙ্গে গোপনে গোপনে পরকিয়া করবা। স্বামীর আমানত তুমি রক্ষা করলা না। কথা কোন ঠিক কিনা? এ মা, তোমার জন্যই তো তোমার স্বামী প্রবাসী হইল। প্রবাসে কত কষ্ট করে, এই তো ভিডিও লাইভে চলতেছি। অনেক প্রবাসী ভাই আমার বন্ধু, তারা দেখে, এজন্য দিয়েছি। অনেক ভাই বলেছে এই জন্য দিয়েছি। ও মা, ও বোন, তোমার স্বামীটা প্রবাসে থাকে, কত কষ্ট করে, এত কষ্ট করে 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 টাকাগুলো জোগাড় করে তুমি বউ তোমার একটু মুখে হাসি ফুটাইবে, তোমার সন্তানের লাভের জন্য তারা গেছে এত কষ্ট করে, আর তুমি এখানে বাড়িতে থাইকা থাইকা পরকিয়া করতেছো। এটা তোমার ঠিক হয় না। এই কথা কোন ঠিক কিনা? আপনাদের এদিকে নাই? এদিকে আছে? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। তবে সবাই যে খারাপ তা না। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করে দেন। এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সূরাতুল ফুরকান 27 নম্বর আয়াতের মধ্যে জানা দেন, ও গোলাম, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, সেই দিন, কিয়ামতের দিন, জালেম তার হস্তদ্বয় সে দংশন করতে থাকবে, হস্তদ্বয় কামড়াইতে থাকবে, আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস, হায়, আমি যদি আল্লাহর রাসূলের সঙ্গে সৎ পথ অবলম্বন করতাম। এরকম ভাবে আফসোস করবে। এই আয়াতের একটা শানে নুজুল আছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন, তাফসিরে জালালাইনের মধ্যে লেখেন। এখানে অনেক হযরতেরা আছে, তারা জানেন, আপনাদেরকে একটু শোনাই। উকবা বিন আবি মুঈত নামক একজন কাফের, এর অভ্যাস ছিল যখন ব্যবসার উদ্দেশ্যে বাহিরে যায়, ব্যবসা করার পর যখন আবার সফর থেকে বাড়িতে ফিরে আসে, বাড়িতে ফিরে আসার পর গণ্যমান্য ব্যক্তিদেরকে সে দাওয়াত করে করে খাওয়ান, রাসূলের সঙ্গেও সাক্ষাৎ করেন। এরকম ভাবে একদিন ব্যবসার উদ্দেশ্যে চলে যায়, ব্যবসার মধ্যে অনেক লাভ হয়। ব্যবসা থেকে যখন ফিরে আসছে, এবার চিন্তা করতেছে বিবির সঙ্গে কথোপকথন, কারে এবার দাওয়াত করব। বলে মক্কার মধ্যে সবচেয়ে বেশি বড় সম্মানের ব্যক্তি যিনি, তারে বলে কে কে কে? আবু জেহেল বলে না, উতবা সাইবা বলে না, এক এক করে সবার নাম বলে না, বলে কে? বলে সবচেয়ে সম্মানিত ব্যক্তি একজন, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। এইবার আমার নবীর কাছে যায় উকবা বিন আবি মুঈত,
নবীর কাছে গিয়ে দাওয়াত করে। এইবার দাওয়াত করার পর নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনি এবং আপনি সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বাড়িতে দাওয়াত। সময় যখন হয়ে গেল, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে, উকবা কিন্তু কাফের মুশরিক ছিল, মুশরিক, এ মুশরিকের বাড়িতে যখন চলে আসলেন, আল্লাহর নবী আসার পর খাইতে দিয়েছেন, খাওয়া সামনে আছে। ও নবীর উম্মত গো, এ মুসলমান ইমানদার, এইবার নবী খাওয়ার আগ দিয়ে উকবা বিন আবি মুআইতকে ডাক দিয়ে কয়, উকবা, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমরা খাইব, কারণ ইসলাম গ্রহণ করলে তুমি আমাদের মুসলমান ভাই ভাই। মুসলমান ভাই ভাই, একজনের খাবার আর একজন খাইতে পারবে, কোনো সমস্যা নাই। এইবার এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর নবী যখন তার সামনে ইসলাম পেশ করেন, এইবার উকবা বিন আবি মুআইত দেখেন, যদি আমি ইসলাম গ্রহণ না করি তাহলে তো নবীজি খাবেন না। আর মক্কার মধ্যে নবীজি সবচেয়ে বেশি সম্মানের ব্যক্তি, তিনি যদি চলে যান, খাবার রেখে যদি চলে যান, না খেয়ে যদি চলে যান, তাহলে তখনকার নিয়ম ছিল এটা লজ্জার বিষয় হতো। চিন্তা করতেছে এটা তো আমার জন্য অপমান। এইবার কি করে, এবার ইসলাম গ্রহণ করছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এইবার নবীজি খানা খাইলেন, কিন্তু এই সংবাদটা মিডিয়ার মধ্যে প্রচার হয়ে গেল, সঙ্গে সঙ্গে পুরা মক্কার মধ্যে এলান হয়ে গেল, উকবা তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, সে তো নবীর দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। বড় বড় কাফের যারা ছিল, উবাই ইবনে খালফ এবার রাগে গেল, রাগান্বিত হলো, ও উকবা, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো, তুমি নাকি ইসলাম গ্রহণ করলা। এবার উকবা ডাক দিয়ে কয়, উকবার আবু, এই যে উবাই বিন খালফ আর উকবা দুইজন কিন্তু খুব ভালো একজন বন্ধু, মুশরিক ঠিক, কিন্তু তারা পরস্পরে খুব বন্ধু, ভালো, খুব গভীর সম্পর্ক। বলে, বন্ধু তুমি কেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলা? একটা বারের জন্য তো তুমি আমারে বললা না, একটা বারের জন্য তো আমারে বলতা, কিন্তু তাও তো তুমি বললা না, ব্যাপার কি? উকবা ডাক দিয়ে কই, বন্ধু আমি ইসলাম গ্রহণ করেছি, এইটা হলো রাজনৈতিক ইসলাম, ভেতরে ইসলাম গ্রহণ করি না, এটা হলো রাজনৈতিক ইসলাম। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন না, ভোটের সময় আসলে একজন সারা জীবনে টুপি মাথায় নাই, এবার টুপি একটা মাথায় দিয়েছে, পাঞ্জাবি একটা সুন্দর করে গায়ে দিয়েছে, কলার গাছকে দেখলো আসসালামু আলাইকুম, কথা কয় না? এটা ও উবাই, শোনো বন্ধু, আমি কিন্তু মুহাম্মাদের সামনে কালেমা গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, এটা আসল ইসলাম না, আমার ভেতরে কিন্তু আগেরটা। নাউজুবিল্লাহ বলবেন না? এইবার বলে উবাই, ও উবাই, তাহলে উবাই ডাক দিয়ে বলে, বন্ধু উকবা, তোমার কথা যদি সত্য হয় তাহলে শোনো, আগামীকাল ডেট করো, আমরা যত বড় বড় নেতারা আছি সব নেতা তোমার সঙ্গে পেছনে পেছনে নবীর দরবারে যাব, নবীর কাছে গিয়া আমাদের সামনে তোমাকে সেই কালেমাটা ফিরায় দিতে হবে। কি করতে হবে? কালেমা ফিরে দিতে হবে। নাউজুবিল্লাহ। এইবার পরের দিন সমস্ত বড় বড় কাফিরেরা হাজির, উবাই বিন খালফ হাজির, সমস্ত বড় বড় কাফিরেরা হাজির। উপস্থিত হওয়ার পর উকবাকে সঙ্গে নিয়ে নবীজির কাছে যায়। নাম ছিল যায়েদ বিন আরকাম, সাহাবীর নাম। যায়েদ বিন আরকামের বাড়িতে যখন গেল, যাওয়ার পর এবার নবীজি দেখা মাত্র উকবাকে সালাম দিয়েছে সুন্দর করে। উকবা সালামের উত্তরটাও নিল না। এইবার বলে, গতকাল আপনি
আপনার কারণে মানুষের সামনে আমি বেকায়দায় পড়ে ইসলাম গ্রহণ করেছিলাম, কালেমা গ্রহণ করেছি, আজকে সেই কালেমা আমি ফিরে দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, উকবা তুমি তো ভালো হয়ে গেছিলা, তুমি তো ইসলাম গ্রহণ করছিলা, কেমন করে তুমি পাল্টে গেলা? তোমার জন্য তো দুর্ভাগ্য, তোমার ভাগ্যটা তো দুর্ভাগ্য। উকবা এমন কেন হলো? হঠাৎ করে এই কাফিরেরা উবাই বিন খালফ উকবাকে আরেকটা ওয়াদা নিয়েছিল যে তুমি তো কালেমা ফিরা দিবা, সঙ্গে সঙ্গে তুমি তো আমাদের বন্ধু, ঠিক আছো, তুমি তো আগের ধর্মে অটল আছো, তাই যদি হয় নবীর চেহারায় তুমি থুতু দিতে হবে। এইবার কালেমাটা তো ফিরে দিল। নবীজি কান্না করতেছে, চোখ থেকে পানি পড়তেছে। এইবার হঠাৎ করে উকবা নবীর সুন্দর চেহারায়, নবীজির সুন্দর চেহারায় উকবা কাফের বেঈমান মুশরিকের বাচ্চা থুতু নিক্ষেপ করলো। আল্লাহর দরবারে নবীজি কান্না করে, আর আল্লাহর দরবারে আরশে আজিমে আল্লাহর কাছে আল্লাহর নবীর কান্না কবুল হয়ে গেল। জিবরাইল আমিন এই আয়াত, এই সূরাতুল ফুরকান 27 নং আয়াত নবীজির কানে শোনায়া দিলেন। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের ময়দানে এদের সামনে যেই শাস্তি অপেক্ষা করবে, এরা দেখবে আর তাদের হস্তদ্বয় কামড়াইতে থাকবে, দংশন করতে থাকবে, আর বলবে আফসোস, আমি যদি নবীর সঙ্গী হইতাম, নবীকে যদি বন্ধু রূপে গ্রহণ করতাম, আর আমি যদি উবাই বিন খলফকে বন্ধু রূপে গ্রহণ না করতাম, এরকম করে আফসোস করতে থাকবে তারা। কিন্তু সেই আফসোস আর কাজে আসবে না। এর নবীর উম্মতের দল আল্লাহ জানা দেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ জানা দেন, ও গোলাম, ওই সমস্ত ব্যক্তিদের উপমা, উদাহরণ, এক্সাম্পল হচ্ছে যারা নিজের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। বলে তোমরা দেখছো নি একটা শস্য বীজ যখন জমিনের মধ্যে বপন করা হয়, একটা শস্য বীজ 60টি শীষ জন্ম দেয়, প্রত্যেকটা শীষের মধ্যে থাকে 100 করে দানা। তাহলে 60টা শীষের মধ্যে কয় শত দানা? কথা কন, 700 দানা। আল্লাহ জানা দেন, ও গোলাম, একটা টাকাও যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আমার আল্লাহ খুশি হইয়া 1 টাকা থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ জানা দেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এর চেয়ে দ্বিগুণ আল্লাহ দান করতে পারেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ জানা দেন, ও আমার বান্দা গো, তোমরা মনে করবা আল্লাহ কই থেকে দেবে? আল্লাহ ওয়াসে, আল্লাহ তাআলার ধনভাণ্ডারের কোনো সীমাবদ্ধতা নাই। আল্লাহ তাআলা ওয়াসে, আল্লাহ তাআলার ধনভাণ্ডার হলো এটার কোনো সীমা নাই। কথা কোন ঠিক কিনা? অন্য আল্লাহ তাআলা জানা দেন, মান জাআ বিল হাসানাতি
ফালাহু আশরু আমসালিহা। যেই বান্দা একটা হাসানা নিয়ে আসবে, একটা নেক আমল নিয়ে আসবে, একটা টাকাও যদি দান করে, আল্লাহ তাআলা এই একটাকে 10 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের মধ্যে খাবার নাই, খাদ্য শস্যের মূল্য জোগাড় করার জন্য, ব্যবস্থা করার জন্য ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর ছিল ঘরের মধ্যে, স্বামীকে দান করে দেয়, বলে স্বামী আমার এটা বাজারে নিয়ে যাও, বাজার নিয়ে গিয়ে বিক্রি করবা, তারপরে সেটা দিয়ে খাদ্য আনবা। এইবার হযরত আলী ছুটলেন বাজারের উদ্দেশ্যে। এইবার কিছুদূর যাওয়ার পরে এই চাদরটা বিক্রি হয় মাত্র 6 দিরহামে। কয় দিরহামে? 6 দিরহামে বিক্রি। এইবার দিরহাম নিয়ে বাড়িতে ফিরতেছেন, প্রতিমধ্যে একজন ভিক্ষুক এসে বলে আমার কিছু দেন। এইবার বাড়ির চিন্তা করলেন না, হাসান হোসেনের চিন্তা করলেন না, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরা নয়নের মনির চিন্তা করলেন না, সঙ্গে সঙ্গে 6 দিরহাম দান করলেন। এবার খালি হাত নিয়ে ফিরতেছেন বাড়িতে। কিছু দূর আসার পর আল্লাহর এক বান্দা একটা উষ্টি নিয়ে সামনে হাজির। ও আল্লাহর বান্দা আলী, তুমি এটা যদি ক্রয় করতে চাও 100 দিরহামে বিক্রি করব, তবে টাকা এখন দিতে হবে না, পরে টাকা দিলেও চলবে। বলে ঠিক আছে, আমি নিতে চাই। এইবার ওই উষ্টিটা নিয়ে, উটনিটা নিয়ে চলতেছেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহর এক বান্দা এসে হাজির হয়ে গেল। আল্লাহর বান্দা এসে ডাক দিয়ে কয় হযরত আলী, এইটা আমি নিতে চাই, এটা আমি ক্রয় করতে চাই, তার দাম হবে 160 দিরহাম। 160 দিরহাম দিয়ে নিতে চাই, দিবা? বলে হ্যাঁ দেব। এবার 160 দিরহাম দিয়ে বিক্রি করে এইবার 160 দিরহাম নিয়ে ঘরে ফিরতেছেন। কিছু দূর আসার পর এইবার ওই যে প্রথম ব্যক্তি যে বাকিতে এই উটনিটা বিক্রি করেছিল, সে এসে হাজির। হযরত আলী টাকা দাও। এইবারে 100 দিরহাম দিয়ে দিল। থাকে কত? 60 দিরহাম। এইবার 60 দিরহাম নিয়ে ফাতেমার কাছে হাজির। এইবার ফাতেমা ডাক দিয়ে বলে স্বামী আমার, যেই চাদর আমি দিলাম এইটার মূল্য তো এত হওয়ার কথা নয়, এত টাকা কই পাইছো? বলো বলো বলো, কই পাইছো এত টাকা কই পাইছো? চলো আমার বাবার কাছে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? জেল হাজতে। আল্লাহু আকবার। এমন বিবি যদি ঘরে থাকে, এই স্বামী আজকে 1 লক্ষ টাকা তুমি কামাই করে আনছো, তুমি তো সারা দিন কামাই করে 100 টাকা কামাই করতে পারো না, 1 লক্ষ টাকা তুমি কই পাইছো বলো? তোমার মাসের আগে তো 30,000 টাকা বেতন, এর আগে তো আর কোনো টাকা পাও না, আজকে তুমি 2 কোটি টাকা কই পাইছো? এমন স্ত্রী যদি হতো, বলেন বাংলার জমিনে আর বললাম না হতো? কথা কন না কে? হ্যাঁ, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ এমন মেয়ে দান করুক, বলেন আমিন। আজকালকে তো বাপ রে বাপ, টাকা যদি না থাকে ভালোবাসা কোন দিক দিয়ে পালায়? কথা কন না? তাহলে আজকে টাকার পাগল স্বামী কি ঘুষ খাইয়া নিয়ে আসলো টাকা, না সুদ খাইয়া নিয়ে আসলো, না জুয়া খেলে নিয়ে আসলো, না ক্যাসিনো খেলে নিয়ে আসলো? ঠিক কিনা? এটার কোনো তালাশ করে না। টাকা হলেই হইছে, ও টাকার দরকার, আপনাকে নিয়ে আসতে হবে। এইবার বাবা আমি একটু বলি, ওই বউরে বলেন, ওই বিবিরে বলেন, ওই সন্তানরে বলেন, বাবা আজকে 1 কোটি টাকা সুদ খেয়ে আসলাম, আজকে ঘুষ খেয়ে আসলাম, এই যে 1 কোটি টাকা, তুমি বলো বাবা, ও বিবি তুমি বলো, এর একটা টাকার গুনাহ আর পাপের ভার তুমি নিবানি? নেবে না। আপনার সন্তান নেবে না, আপনার বিবি নেবে না, বাবা মা নেবে না, কেউ নেবে না। আল্লাহু আকবার। এই যুবক একটু চিন্তা করো, তোমার কবরে কিন্তু তোমারে যাইতে হবে। এই জন্য আল্লাহ পাক তোমারে টাকা দান করছেন, এই জন্য এই টাকা সঠিক রাস্তায় সঠিক স্থানে তোমার এই ব্যয় করতে হবে। তুমি টাকা দেখো, তোমার বাবাও তো তোমার জন্য বাড়ি করছে, গাড়ি করছে, জমি করছে, কিন্তু আজকে তুমি সেই বাবা মায়ের কথা স্মরণ করো না। ওই যে 3 দিন 7 দিন 40 দিন শেষ, ওটা গেছে গা।
এইবার আপনার দাদার নামটাও তো অনেকেই জানে না, কথা কি ভুল বললাম? হ্যাঁ, তাহলে আপনি যদি আজকে আপনার বাবার কথা স্মরণ না করেন, আপনার বাবার জন্য দান না করেন, আপনার মার জন্য দান না করেন, যেই মা বাবার কারণে আজকে আমি দুনিয়া আসলাম, যেই মা বাবার কারণে এই পৃথিবীর জমিনটা আমি দেখলাম, যেই মা বাবার কারণে আজকে আমি জমি পাইলাম, যেই মা বাবার কারণে আজকে ঘর বাড়ি পাইলাম, যেই মা বাবার কারণে বিবিরা পাইলাম, ওই মা বাবাকে আজকে ভুলে আসি। এই জায়গায় আছে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আজকে সেই মা বাবাকে ভুলে আসি। সেই মা বাবার জন্য একটু আমি দানও করি না, সেই মা বাবার জন্য কিছুই করলাম না, একটু হুজুরের কাছে গিয়ে দোয়াও চাইলাম না, হুজুর আমার মাটা মারা গেছে, বাবাটা মারা গেছে, একটু দোয়া করেন। তাহলে মনে রাখবেন, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, আমারও সন্তান আসবে, আমার সন্তানও আমার কথা স্মরণ করবে না, আমার সন্তানও ওই মার কথা স্মরণ করবে না, কথাক্ষণ ঠিক কিনা? আমাদের জন্য কোনো কিছু দান করবে না, কথাক্ষণ ঠিক কিনা? এই যুবক আল্লাহর গোলাম এইবার নবীর দরবারে হাজির, হযরত আলী আর ফাতিমা দুইজন হাজির। এইবার নবীজিকে সমস্ত ঘটনা খুলে বলছে। এইবার হযরত আলী ফাতিমাকে ডাক দিয়ে বলে, বিবি আমি আজকে আল্লাহর সঙ্গে তিজারত করেছি, ব্যবসা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কি ব্যবসা? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ জানা দেন, কেউ যদি একটা হাসানা করে, একটা নেক আমল করে, 1 টাকাও দান করে, তাহলে এর বিনিময়ে আল্লাহ 10 গুণ দান করেন। আমি ওই চাদরটা বিক্রি করছি 6 দিরহামে, 6 দিরহাম আমি দান করে দিয়েছি রাস্তার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবার 6 10 কত হয়? 60 দিরহাম আল্লাহ আমারে দান করছেন। সুবহানাল্লাহ। এইবার নবীজি ডাক দিয়ে কয়, ও আলী তুমি চিনো নাকি, চিনো নাকি? প্রথম যেই ব্যক্তি উটনিটা নিয়ে এসে তোমার কাছে বিক্রি করলো সে কি জানো? বলে না। বলে উনি হলেন সাধারণ কোনো মানুষ না, উনি হলেন আল্লাহর পাঠানো জিবরাইল আমিন। সুবহানাল্লাহ।